সংবাদ পাই যারা পাওয়ার প্ল্যান্টে মেঘনা ঘাটে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কয়েকটা দেড়টায় এই আনুমানিক এই সময়ে মোবাইল ফোনে জানতে পারি যে মেঘনা ঘাটে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা তাৎক্ষণিক যেহেতু সংবাদ পাইনি, আমরা সাথে সাথেই রওনা দিয়েছি, এখানে চলে আসছি। তো দেখলাম যে আপনার জেরা পাওয়ার প্ল্যান্ট, একটা বিদেশি পাওয়ার প্ল্যান্ট। আপনার এখানে তাদের যেই ডরমেটরি আছে, ডরমেটরিতে ডরমেটরির নিচে যেই কিচেনটা আছে, এটা রান্নাবান্নার কাজ হয় এলপি গ্যাস, এলজিপিতে, কি যেন এলপিজিতে হয়। তো এলপিজির লাইনটা আপনার রান্নাঘরে ইয়ে দিয়ে পাইপ দিয়ে টানা। এখানে দুপুরবেলা আনুমানিক 12:30 এই সময়ে ওনাদের স্টাফ যারা আছেন, যারা এখানে লাঞ্চ করেন, তারা খাওয়া দাওয়া করতে আসছিল। হঠাৎ করে এরকম একটা লিকেজ থেকে তারা ধারণা করতেছে যে গ্যাসের লিকেজ থেকে এরকম ঘটনা ঘটতে পারে। তো 12 জনের মতো আহত হয়েছে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। ওনারা সবাই আপনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানায়। আমরা বিষয়টা এখানে এসে দেখি, তাদের সাথে কথা বলি। এই পরবর্তী বিষয়ে তারা আরও যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে তারা জানাবে বলে জানাইছে। আমরাও শুনেছি, আমিও জানতে পেরেছি 13 জন এখানে যারা আহত হয়েছে তাদের সাথে তাদেরই মানে পাওয়ার প্ল্যান্টের অন্যান্য কর্মচারী সহায়তার জন্য আরও 2-3 জন গাড়িতে নাকি তারা ওইখানে গিয়েছে। তারপরে উনি আমাদের সামনেই কথা বলে যেটা আমাদেরকে কনফার্ম করেছে 10 জন, পরে জানতে পারলাম যে 12 জন। এতটুকুই আমাদের কাছে মেসেজ। সংবাদ পাই যারা পাওয়ার প্ল্যান্টে মেঘনা ঘাটে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সাথে সাথে সোনারগাঁ ফায়ার স্টেশন থেকে আমাদের 2টা ইউনিট ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে আমাদেরকে কর্তৃপক্ষ আবার জানানি যে আগুন নেমে গেছে। তখন আমরা আমাদের যেহেতু আগুন নেমে গেছে, আমরা এক পর্যায়ে আমরা গাড়ির পিছনে ব্যাক করি, কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি যে এখানে কিছু লোক আহত হয়েছে। তখন সাথে সাথে আমরা আবার ঘটনাস্থলে আসি। তো এসে আমরা যেটা দেখতে পাই, 3তলা ডরমিটরি রুম, সেখানে নিচতলায় একটা ডাইনিং রুম এবং কিচেন রুম আছে, যেখানে তাদের 12:30 থেকে দুপুরের খাবার শুরু হয়। কিছু লোক খাবার নিয়ে টেবিলে খেতেছিল, আর কিছু লোক খাবার নেওয়ার জন্য লাইনের মধ্যে ছিল। এমন সময় এই বিস্ফোরণটা সংঘটিত হয়। ওই ডাইনিং রুমে এবং কিচেন রুমে যারা অবস্থান করেছিল, তখন তারা কিছু লোক গ্লাসের কতে আহত হয়, কিছু লোক আগুনের তাপে পুড়ে আহত হয়। আমরা ঘটনাস্থলে এসে কোনো আগুন কিংবা কোনো ভিকটিম পাই নাই। ভিকটিমগুলো কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করেছেন। আমরা সেখানে যোগাযোগ করেছি এবং আমরা আমাদের লোক প্রেরণ করেছি। আমরা ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে 10 থেকে 12 জন লোক আহত হয়েছে। তার মধ্যে 3 জন লোক একটু আহত বেশি হয়েছে, তবে তারাও কথা বলতে পারছে। মারা গেছে কিংবা পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হতে পারে, এরকম এখন আমরা আসলে জানতে পারি নাই। আমাদের তথ্য যেটুক আমরা সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরবর্তীতে যদি আমরা সত্যিকারে কোনো লোক মারা যাওয়া থাকে কিংবা এরকম হয়, আমাদের লোক হাসপাতালে আছে, আমরা তাদের থেকে জেনে আবার আপনাদেরকে জানাতে পারব। ওনাদের ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা ভালো, ওনাদের হাইডেন সিস্টেম আছে, ডিটেকশন সিস্টেম আছে। আগুনটা মূলত আমার প্রাথমিক যে ধারণা, হয়তো 2-5 মিনিটও আগুনটা স্থির ছিল না। মুহূর্তের মধ্যে আগুনটা হয়েছে, মুহূর্তের মধ্যে যারা ওখানে অবস্থান করেছিল তারা আহত হয়েছে এবং মুহূর্তের মধ্যে আগুন উধাও হয়ে গেছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ওদের এখানে কিচেন রুমে যে গ্যাস লাইনগুলো দিয়ে রান্না করা হয়, ওনাদের সিলিন্ডারগুলো বাহিরে থাকে। সিলিন্ডারগুলো বাহিরের একটা আছে,
সেফটি করিডোর, ওখানে সিলিন্ডারগুলো ওনারা রেখেছেন। ওখান থেকে ওনাদের পাইপলাইনের মাধ্যমে কিচেন রুমের চুলার মধ্যে নিয়েছেন। আমরা ধারণা করতেছি যখন চুলায় রান্না করা হয়েছিল, চুলা বন্ধ পুরোপুরি করা হয় নাই, বাট আগুন নিভে গেছিল, গ্যাস অন ছিল, যে কারণে গ্যাস বের হয়ে রান্নাঘর এবং ডাইনিং রুম ভর্তি হয়ে ছিল। অথবা চুলার মধ্যে যে ছোট রাইজার দিয়ে চুলার সংযোগ করা হয়েছিল, গ্যাস লাইন সংযোগ করা হয়েছিল, এখানে কোনো লিকেজ ছিল, সেই লিকেজ থেকে অথবা গ্যাসের চুলা অন করা ছিল, সেই অন করা গ্যাসগুলো ডাইনিং রুমে গিয়ে সেখানে আবদ্ধ অবস্থায় অবস্থান করেছিল। যখন লোকজন খাবার শুরু করেছে, সেখানে তাৎক্ষণিক কেউ চুলা যদি আগুন দেয় কিংবা কেউ কোনো বৈদ্যুতিক লাইট দেয়, এক্সপার্ট করে সেখানে ঘটনাটা ঘটতে পারে আমাদের প্রাথমিক ধারণা। তবে আমরা সঠিকটা বলতে পারবো। আমরা ওনাদেরকে বলেছি আপনাদের সিসিটিভির ফুটেজ আমাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা ওনাদের থেকে সিসিটিভির ফুটেজ চেয়েছি এবং হাসপাতালে আমরা আমাদের লোক প্রেরণ করেছি। সঠিক আহতর অবস্থা কী অবস্থা আছে, আগুন আসলে ঘটনাটা কীভাবে ঘটেছিল, আমরা ক্যামেরার সাহায্যে সেটা ফাইন্ড আউট করে আপনাদেরকে জানাতে পারবো। আমার নাম মোহাম্মদ ওসমান গনি, উপসহকারী পরিচালক, নারায়ণগঞ্জ জোন 2। আমার ফার্স্ট প্ল্যান্টে শুনছি 12:30টার দিকে শুনছি যে খাওয়া দাওয়া চলতেছে এখন লাঞ্চ। ওইখানে সময় শুনছি এই পাশে ফায়ার প্ল্যান্টে গ্যাস সিলিন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছে 10-12 জন। 4 জন দগ্ধ আর 9 জনের মতো ভালো আছে, এটি চিকিৎসা করলে ভালো হইব, কিন্তু 4 জন টিকাট বড় কঠিন। তুমি সিকিউরিটির মাধ্যমে আমরা তো ভিতরে ঢুকতে দেয় না, আপনাকেও দিব না, তো আমরা জানবো তো এই সিকিউরিটির মাধ্যমে ছাড়া তার জানার ক্ষমতা নেই এই আর কি। আর গাড়িও ব্রেক দেয় নাই, গাড়ি চলে গেছে।